কলকাতায় কটা হল কটা শো কীভাবে কি পেলো না পেলো এক্সক্লুসিভলি তোমাদের জানাতে চলে এলাম বন্ধুরা। এখন অবধি অফিসিয়াল হল লিস্ট আসেনি, কবে আসবে ভগবান জানে। আজকে রিলিজ হয়ে যাচ্ছে, এখন অবধি অফিসিয়াল হল লিস্টটা দেওয়ার সময় পেলো না টিম, আমি জানি না। বাট এইটুকু বলছি যে আমি আজকে তুফান দেখতে যাচ্ছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। সুপ্রভাত তোমাদের সবাইকে বন্ধুরা। এখন একটা এক্সক্লুসিভ আপডেট দেবো, উইথ প্রুফ দেখাবো তোমাদেরকে কলকাতার বুকে কটা হল পেয়েছে। এবং এটা প্রথম কোনো বাংলাদেশের সিনেমা, ইয়েস, ইতিহাস ক্রিয়েট করলো কলকাতার বুকে বন্ধুরা। এত হল, এত শোজ বাংলাদেশের কোনো সিনেমা এর আগে পায়নি। এটা ওয়াইডার রিলিজ, মানে ওয়াইডার রিলিজ, একদম মানে সব থেকে সর্ববৃহৎ রিলিজ দেওয়া হয়েছে কলকাতার বুকে বন্ধুরা। আমাদের এখানে এত বড় রিলিজ এখানকার অনেক ছোটো ছোটো ছবিগুলোই পায় না। মানে এখানকার এরকম অনেক ছবি আছে, মানে লাইক দেবদার ছবি, এই দেবদার ছবি আর জিদ্দার ছবি বাদ দিয়ে এত বড় ওয়াইডার রিলিজ কিন্তু কোনো ছবি আমাদের এখানে পায় না ধরতে গেলে। এই মোটামুটি সব ছবি ওই 30টা 40টা এরকম হলে গিয়েই আটকে যায়, এই কটাই হল পায়। কিন্তু আমাদের দেবদার ছবি যদি হয় তখন 80টা হল পায়, কোনো সময় 100টা হল পায় তখন, বা জিদ্দার ছবির ক্ষেত্রেও হয় অনেক সময়। কিন্তু আমি যতটুকু যা জানি তোমার ইয়েও কিন্তু 80টা মতন হল নিয়েই শুরু করেছিল, মানে তোমার বুমেরাং। এবং বুমেরাং হিট হয়ে গেছে আমাদের এখানে, তোমরা সবাই জানো সুপার হিট হয়ে গেছে। দেবদার ছবির ক্ষেত্রে একমাত্র হয় কি, উনি বক্স অফিস কিং, তো তাই ওনাকে মানে ঢেলে শো দেওয়া হয়, ঢেলে বক্স মানে হল দেওয়া হয়, কারণ উনি পরপর হিট দিয়ে যাচ্ছেন, 9টা হিট দিয়েছেন পরপর, সেই কারণে। কিন্তু মেগাস্টার শাকিব খান কম কিসে, উনি তো প্রথমবার ঢুকলেন এই মার্কেটে। প্রথমবার ঢুকে উনি যদি এই রেকর্ডটা ক্রিয়েট করতে পারেন তাহলে এটা একটা চুনৌতি। যে ভাই, আমি যদি প্রথমবার এসে এত হল টানতে পারি, তাহলে আমি যখন বারবার আসবো তখন কিন্তু যদি আমি একবার বক্স অফিসে হোল্ডটা ধরে নিতে পারি, তাহলে এই হল ডাবল করে দেবো। এই চুনৌতিটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খান দিচ্ছেন। ভাই তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, যা হল পেয়েছে এটা কিন্তু অফিসিয়াল আপডেট দেবো তোমাদেরকে। বিএমআর, তোমাদের বাংলাদেশেরই পেজ বিএমআর, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে আজ পশ্চিমবঙ্গে সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মল সহ 47টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তুফান। হল লিস্ট আসছে শীঘ্রই। তারা নিজস্ব পক্ষ থেকে হল লিস্ট দেবে, 1 ঘন্টা আগে তারা এটা পোস্ট করে দিয়েছে, একদম ভোর তারা এটা পোস্ট করে দিয়েছে। তো বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে দাপট এবার ইন্ডিয়াতে। ইয়েস, ইন্ডিয়া কাবাগ মেগাস্টার শাকিব খান, সুস্বাগতম আপনাকে ইন্ডিয়াতে। হতে পারে টিম আমাকে ডাকেনি, হতে পারে টিম আমাকে কোনরূপ কোনো সুযোগ দেয়নি, টিম আমাকে কোনরূপ কোনো প্রিমিয়ার ইনভিটেশন দেয়নি, টিম আমাকে কোনরূপ কোনো প্রেস মিট করারও সুযোগ দেয়নি, মানে প্রেস মিট রেকর্ড করার সুযোগ দেয়নি। কি যায় আসে, নিজের পয়সা কেটে সিনেমা দেখবো ভাই। আজকে আমরা সিনেমাটা দেখতে যাচ্ছি, মেগাস্টার শাকিব খানের তুফান দেখতে যাচ্ছি। ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিতে আমরা তুফান দেখবো এবং বেস্ট হলটাতে আমরা তুফান দেখবো কলকাতার বুকে। যে কারণে আমি কিন্তু এত ভোর বেরিয়ে যাবো, আর কিছুক্ষণের ভিতরেই বেরিয়ে যাবো। যাই হোক, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে বন্ধুরা। যেটা বলার সেটা হচ্ছে যে হল কিন্তু ফাটিয়ে পেয়েছে কলকাতার বুকে। বুকমাই শোয়ের নিরিখে শুধুমাত্র 13টা হল পেয়েছে, এর বাইরেও বুকমাই শোয়ের বাইরেও আরও হল আছে যেগুলো বুকমাই শোতে রেজিস্টার নয়। এরকম প্রচুর সিঙ্গল স্ক্রিন আছে, আর এই ছবি কিন্তু সিঙ্গল স্ক্রিনের ছবি, তাই সিঙ্গল স্ক্রিনে ভালো কালেকশন করতে হবে, নিশ্চয়ই ভালো কালেকশন করবে। এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার বুকে যে কালেকশনটাই করুক সেটাই কিন্তু একটা ঐতিহ্যবাহী কালেকশন হবে, কারণ এতগুলো হল কিন্তু প্রথমবার মেগাস্টার শাকিব খান পেয়েছেন, বা প্রথমবার কোনো বাংলাদেশের সিনেমা কলকাতার বুকে পেয়েছে। এছাড়াও আমি তোমাদেরকে কিছু বলে দিই যে কলকাতার বুকে বক্স অফিস কালেকশন করা মানে এর আগে কোনো বাংলাদেশের সিনেমা কিন্তু কলকাতার বুকে এসে মারাত্মক ব্যবসা করতে পারেনি, সে যতই ভালো সিনেমা হোক না কেন। এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি বাকি সিনেমাগুলোর তুলনায় অনেকটা বেটার ক্রেজ রয়েছে, তাই কলকাতার বুকে একটা দারুণ বক্স অফিস কালেকশন করবে বলেই আমার মনে হচ্ছে। বাকি বাংলাদেশের ছবিগুলোর তুলনায় বলছি, এখানকার ছবির সাথে তুলনা করে লাভ নেই, কারণ মেগাস্টার শাকিব কিন্তু এখানকার সুপারস্টার নয়, তাহলে এখানকার ছবির সাথে কী করে তুলনা করব? তুলনা তো আসে না, তাই না? ভালো করে লক্ষ্য করে দেখবে, তুলনা আসে না। তো কোথাও গিয়ে দারুণ হল পেয়েছে, এই প্রথমবার কোনো বাংলাদেশের সিনেমা এত হল পেয়েছে। এখন অবধি তো এটা জাস্ট বিএমআরের আপডেট, আরও হয়তো হল অ্যাড হয়েছে। কারণ আমি এটাই বলছিলাম তোমাকে যে বর্ধমান হোক, সেটা পুরুলিয়া হোক, সেটা মুর্শিদাবাদ হোক, বা আমি বলছিলাম যে গ্রামে গঞ্জে মফস্বলে, মানে সেটা দুর্গাপুর হোক, কালনা হোক, কল্যাণী হোক, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দাপিয়ে হল পেয়েছে, প্রচুর হল পেয়েছে। যত এসবেব সিনেমাস আছে সব খুলে দেওয়া হয়েছে। তাছাড়াও আইনক্স, পিভিআর, তারপরে সিনেপলিস, এসব বড় বড় মাল্টিপ্লেক্স চেন আমাদের এখানকার ইন্ডিয়ার যে বড় বড় মাল্টিপ্লেক্স চেন আছে সেগুলোতেও কিন্তু মেগাস্টার শাকিব খানকে প্রচুর ঢোলে শো দেওয়া হয়েছে। শোজ যদি হয়, এটা যদি হল হয় 47টা হল হয়, তাহলে ধরে রাখো এর ডাবল শোজ হয়েছে। মানে শোজ কত হয়েছে আমরা ধরতেই পারি, মোটামোটা চলো 100টা শো নিয়ে চলছে। আরে ভাই,
মানে আমি আশেপাশে ধরে বলছি যে যেহেতু 50টা হল 100টা শো মিনিমাম গড়পড়তা বলছি, কোনো জায়গায় 3টে শো করে আছে, কোনো জায়গায় 4টে শো আছে, কোনো জায়গায় 2টো শো আছে, কোনো জায়গায় 1টা শো আছে, সব মিলিয়ে আমি ধরলাম 100টা শো চলছে। ভাই 100টা শো প্রথমবার কোনো বাংলা ছবির চলছে, মানে বাংলাদেশের কোনো বাংলা ছবির আমাদের এখানে পশ্চিমবাংলায় চলছে। তো এটা একটা হিউজ হিস্ট্রি, হিউজ রেকর্ড, হিউজ ইতিহাস তৈরি করে দিয়ে গেল মেগাস্টার শাকিব খান কলকাতার বুকে। প্রথমবার বাংলাদেশের থেকে প্রাউড হওয়া উচিত তোমাদের, কারণ বাংলাদেশের প্রথম কেউ এসে কলকাতার বুকে এই রেসপন্স ক্রিয়েট করে দেখালো, কলকাতার বুকে এত হল ধরে দেখালো, মানে এখানে হোল্ড করে দেখালো এবং এতগুলো মানে শোজ হোল্ড করে দেখালো এই প্রথমবারে, থ্যাঙ্কস টু এসভিএফ। কারণ এসভিএফ না থাকলে এটা আরও বেশি, মানে এটা সম্ভব হয়েছে মেগাস্টার শাকিব খানের জলওয়ার জন্যে, ক্রেজের জন্যে, কিন্তু এসভিএফেরও কিন্তু একটা বড় অবদান রয়েছে। তারা এখানকার সবথেকে বড় প্রযোজনা সংস্থা, তারাই কিন্তু পারে সব হলকে নিজের আওতায় তুলে আনতে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত এই এক্সক্লুসিভ আপডেটটা পেয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।